জানাবো রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আজকের সভার সভাপতি এবং লোকপ্রিয় নেতা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আজকে যে পার্টি জাতীয়তাবোধ, দেশপ্রেম, বহুত্ববাদে বিশ্বাস করে, যে পার্টি গীতার যে সেই কথা বহুজন সুখায় বহুজন হিতায় বসুধৈব কুটুম্বকম, সেই নীতিকে বিশ্বাস করে, সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি, তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে 8 মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনের। তিনি তখন মহামন্ত্রী পার্টির, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপির চার্জে। 14 সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন। তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস, তার সামনে একটা ছোট্ট ঘরে অমিতজি আমাকে দর্শন দিয়েছিলেন। আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা। তিনি কোনোদিন আমাকে বিজেপিতে যোগ দিতে একদিনও বলেননি। তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি যখন কোভিডে আক্রান্ত হই, আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি। অমিতজি আমার খোঁজ দুবার নিয়েছে, তাকে আমি কোটি কোটি নমন জানাই। এই সভাতে কৈলাস বিজয় বর্গীজি আছেন, তার পরিচয় আলাদাভাবে দেব না। সুসংগঠক আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, আমাকে সব সময় উৎসাহিত করেছে, শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে, তুই তৃণমূলে থাকবি না, তোর কিচ্ছু দরকার নেই, চলে আয়, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে তার কথাও রাখতে পেরেছি। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন, সাংসদরা আছেন, মোর্চার সভাপতিরা আছেন, স্বপনদার মতো নেতারা আছেন। অর্জুন সিং এর মতো 100 কেস করেছে ওর বিরুদ্ধে, মেরে ফেলার চক্রান্ত হয়েছে। আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে। 2009 থেকে 14 মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল, অর্জুন সিং মাথা নত করেনি। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা অমিতজির কথা শুনতে এসছেন, আমি তো সবে শুরু করলাম। 24 ঘন্টায় 16 ঘন্টা টাইম দিই, বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন। আশ্বস্ত করছি আপনাদের, সমীর দাসকে আশ্বস্ত করছি, সুকময় শতপথীকে আশ্বস্ত করছি, অন্তরা ভট্টাচার্যকে আশ্বস্ত করছি, নবারুণ নায়ককে আশ্বস্ত করছি, অনুপ চক্রবর্তীকে। শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূলে বিজেপিতে আসেনি, তৃণমূল ছেড়ে। শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না। শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে কে? বলছে যারা 98 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারতরত্ন, তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না। আপনারা বলুন, 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয়, কার শরিক ছিল এনডিএর পার্টনার? 98 লোকসভাতে 9 আর 2 11 জোটে জিতেছিল। রাহুল সিনহা আছেন, রাহুলরা বলতে পারবেন জোট ছিল না। 99-তে আমি পার্টি জয়েন করেছিলাম, আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিএর প্রার্থী ছিলেন, তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না। এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন দল গঠনের পরে
কাঁথিতে লড়েছিলাম, আমরা দ্বিতীয় হয়েছিলাম। উদ্দেশ্যটা কি? যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না। প্রথম ভারতীয় জনতা পার্টি হবে, সরকার তৈরি করবে। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135 জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে। অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য, সমর্থন করিনি, কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকবো না। এটাই আমাদের মেদিনীপুরের গৌরব। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি বলুন তো, মাকে, যিনি গর্ভধারিণী, যিনি জন্ম দিয়েছেন মা, আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী, তিনি আমার মা, অন্য কেউ আমার মা না। আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন, তার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন, দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। যদি মা কাউকে বলতে হয়, ভারত মাতাকে মা বলবো, অন্য কাউকে মা বলতে পারবো না। আজকে আমি পরিশেষে বলবো, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে রাজ্যে চালু না করা, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে নাম পাল্টে দেওয়া, আর যে ভারতবর্ষ, যে বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বাংলায় অমিত শাহকে বহিরাগত বলছে, কৈলাস বিজয়বর্গীকে বহিরাগত বলছে, শিবপ্রকাশজিকে বহিরাগত বলছে, অমিত মালবিয়াকে বহিরাগত বলছে। আমরা বলি, আমি বলেছি কয়েকদিন আগে, আমরা আগে ভারতীয়, তারপরে বাঙালি। এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4000 টাকা 2000 টাকার চাকরি, এসএসসির নিয়োগ নেই, টেটের দুর্নীতি। এটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে। কালকে তৃণমূলের এক পুরানো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম, সেইটা পাঠিয়েছেন আমাকে। আমি নিচে লিখলাম, বন্ধু, আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি, তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি। কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হিন্দ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জিন্দাবাদ। আমার বড় ভাই দাদা মাননীয় অমিত শাহজি জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। জয়নিং এর লিস্টে একটা নাম ছাড়া পড়ে গেছিল, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকারী সভাপতি জয়ন্ত মিত্র মহাশয়, তিনিও আজকে আমাদের সঙ্গে আছেন। এরপরে যাকে শোনার জন্যে আপনারা প্রত্যেকটা ঘন্টাকে বছরের মতো অনুভব করেছেন, সেই সুবক্তা, দক্ষ সংগঠক, ভারত সরকারের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল হিসেবে
প্রতিষ্ঠা লাভ করে সেই নেতাকে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করছি। মাননীয় অমিত ভাই শাহ। বলে ভারত মাতা কে, বলে ভারত মাতা কে জয় श्री राम। मेरे साथ बोलिए भारत माता की। क्यों भाई, आप लोगों की आवाज को क्या हो गया है? ऐसे बोलते हैं भारत माता की जय। मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। बंगाल में परिवर्तन का मुट्ठी भींचिए और कलकत्ता में ममता दीदी के कान तक पहुंचे ऐसे बड़े आवाज से बोलिए भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित बंगाल भारतीय जनता पार्टी के अध्यक्ष श्रीमान दिलीप घोष जी, मेरे मित्र और पार्टी के महासचिव भाई कैलाश विजयवर्गीय जी, राष्ट्रीय उपाध्यक्ष मुकुल रॉय जी, हमारे नेता राहुल सिन्हा जी, केंद्रीय मंत्री देवश्री चौधरी जी, ज्योतिर्मय महतो जी, श्रीमती लॉकेट चटर्जी जी, सौमित्र